কি আপনাদের ইমাম কখনো কি বারান্দায় দাঁড়িয়ে সব মুসল্লিদেরকে সামনে বাড়িয়ে দিয়েছেন, তোমরা ভিতরে যাও আমি পিছন থেকে ইমামতি করি, এরকম করছে নাকি আমাদের হারুন ভাই? করছে? আচ্ছা বলেন, আপনাদের এলাকার সবচেয়ে বড় নেতা যত খেতা আছে সবাই মিলে যদি বলে ইমাম সাহেব বহু বছর আপনি ইমামতি করেছেন, সামনে দাঁড়িয়েছেন, আজকে আমরা মুসল্লিরা সামনে দাঁড়াই, আপনি পিছনে থেকে ইমামতি করেন, তাতে এই নামাজ এই ইমামের পিছনে হবে তো? হবে? এ ভাই ও মা, এখানে ইমামকে পিছনে দিয়ে মুসল্লিরা যদি সামনে চলে যায়, এখানে যেমন ইমাম নামাজ ভঙ্গ হয়, নামাজ হয় না। সামাজিক বিচারে, সামাজিক ক্ষেত্রে, আন্তর্জাতিক পরিমণ্ডলে, রাষ্ট্রীয় বিষয়ে যদি আলেম ওলামাদেরকে পিছনে ফেলা হয়, যদি তাদের নেতৃত্ব দেওয়া না হয়, আলেম ওলামাদেরকে যদি সামনে দেওয়া না হয়, তাহলে এখানে নামাজ হয় না, ওখানে জান্নাত পাওয়া যায় না। ইমাম তিনি আল্লাহ নবী ইমামতি করেছেন যেদিন থেকে নামাজ নাজিল হয়েছে, সব নামাজ তিনিই পড়িয়েছেন এবং সর্বক্ষেত্রে তিনি নেতৃত্ব দিয়েছেন এবং তারপরে খলিফাদেরকে বসিয়ে দিয়েছেন। তিনি জীবিত থাকা অবস্থায় 17 ওয়াক্ত নামাজ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের জায়নামাজে দাঁড় করিয়ে পড়ানোর ব্যবস্থা করেছেন। প্রমাণ হয়েছে আমার যাওয়ার পরে যেই ব্যক্তি আমার জায়নামাজে দাঁড়াবে সেই রাষ্ট্রপ্রধান হবে। আজকে আমরা ইমামদেরকে মসজিদে দিয়েছি ইমামতিতে, আমরা জানাজায় তাকে ইমামতির জন্য দিয়েছি, আমরা ঈদগাহর মাঠে তাকে খতিব বানিয়েছি, কিন্তু অন্যান্য সব জায়গায় তাদেরকে গোলাম বানিয়েছি। এই জন্য আমাদের অশান্তি পিছু ছাড়ছে না, আমাদের দাসত্ব আর গোলামির শৃঙ্খল ভাঙা হচ্ছে না। একবার ব্রিটিশের গোলামি, একবার পাকিস্তানের শৃঙ্খলে আবদ্ধ, আবার দিল্লির পাচাটা গোলাম তৈরি হয়েছে। সত্যিকার আল্লাহওয়ালা স্বাধীনতা প্রিয় একজন মানুষও তৈরি হয় নাই। কি বলেন ঠিক না ভাইরা? এই জন্য মেরে দোস্ত আপনাদেরকে বুঝতে হবে, আমরা ইমাম তো মানলাম, আসলে ইমাম কি? আচ্ছা, আপনার দাদা দাদি মামা মামি যেই মারা গিয়েছেন, আপনাদের এলাকায় কি কোনো মুসলমান মুরব্বী মারা যায় নাই? কথা কয় না? যে গাঙ্গুহাটি গোরস্থানে মাটি দিচ্ছেন কি ফেরেশতাদের? কথা কয় না? আচ্ছা, এখন আপনাদের এত বড় নেতা, হ্যাঁ উরি নেতা, ফুলের মতো পবিত্র, তা আপনার দাদি মারা গেছে, জানাজাটা এমনি পড়ান তো একটু? কথা কয় না? পড়াতে পারছেন কোনোদিন? পড়াইছে কোনোদিন? টাক্কু তানবীর কুষ্টিয়ার থেকে বলেছে, এখন থেকে হুজুর দরকার নাই, আমরাই আমাদের বাপের জানাজা করব। ও মা, ওর বাপ কয় ওই চান্দুর জানাজা আমার দরকার নাই, এমনি মরে যাব। কথা কয় না বেটা? এ ভাই, তাহলে যার দিয়ে আপনি জানাজা পড়াচ্ছেন না, আচ্ছা ঠিক আছে পড়াইলেন না, মা বাবার জন্য কোনোদিন কি দোয়া করেন না ভাই একটু? কথা কয় না? আমাদের পাবনার মানুষ পীর সাহেবদের দিয়ে, আলেমদের দিয়ে দোয়া করায়। এত বড় নেতা, হাজার হাজার কোটি টাকার মালিক, এত বড় মন্ত্রী, স্যার আমার বাপ তো মারা গেছে, আপনি একটু বরকত হিসাবে দোয়াটা করে দেন। কথা কয় না? আচ্ছা দোয়াও করেন না। আপনারা কত খারাপের খারাপ, যাকে আপনি রাস্তাঘাটে সব জায়গায় নেতা মানলেন, তাকে দিয়ে আপনার মায়ের জানাজা পড়াচ্ছেন না, আপনার মায়ের এবং দাদির জন্য দোয়ার জন্য ইমাম তাকে বানাচ্ছেন না। আপনার শরমের ডুবে মারা দরকার, কলা গাছে ফাঁসি নেওয়া দরকার, প্লেটের পানি নিয়ে ডুবে মারা দরকার। যেই ব্যক্তি দোয়া করার উপযুক্ত না, সে রাষ্ট্রপ্রধান এবং এলাকার চেয়ারম্যান কেমনে হয়, জুতা পিটা করা দরকার। কি বলেন ঠিক না ভাই আমার? ওরা হুঁশিয়ার আছে, আমরাই হুঁশিয়ার নাই, ঠিক না? ওরা হুঁশিয়ার আছে দেখেই তো এতদিন। কথা কয় না? কয় আরো যদি আশা লাগে, আসতে যা যা লাগে সব রেডি করে, কেউ সাথে নিয়ে গেছে, কেউ নিচে রাখছে, কেউ বিদেশে পাচার করে দিয়েছে, ঠিক না? আহা, যাই হোক, এসব রাজনীতি আপনারা মনে করলাম এই জন্য বলি নাই, না দরকার কি? কিন্তু এ কথা তো বোঝা দরকার, যাকে আপনার মায়ের দোয়ার উপযুক্ত মনে করেন না, জানাজার উপযুক্ত মনে করেন না,
কি তাকে আপনি কোন লজ্জায় কোন মুখে জাতির আমানতের ইমাম আর নেতা বানাচ্ছেন? দুনিয়াতেও জবাব দিতে হবে, আখেরাতে জবাব না দিয়ে উপায় নাই। মুসলমান অত নানির বাড়ির পান্তাবাতের নাম না মুসলমানিত্ব যে চাইলেই পাওয়া যায়। এই জন্য ভাইয়ের আমার আগে বানাই তো এই আসপর্দা দিয়ে দিছি, এই জন্য বানান লাগে তাই নিজেরাই থাকছে, কথা কয় না। আগে তো বানাইছি নাকি বানাই নাই? আমি আমার চাচা আপন জান বাসা মৌলানা আব্দুল সুবহান সাহেব রহমাতুল্লাহ আলাইহি রাহমাতান ওয়াসিয়া, আল্লাহ তাআলা তাকে জান্নাত উচ্চ মাকাম দান করুন, বলেন না আমিন। আমার ওখানে আসছেন, আমি জামিয়া আশরাফিয়ার প্রধান মুফতি, পাবনা জেলা আমি হলাম মুফতি বোর্ডের চেয়ারম্যান, চাঁদ দেখা কমিটির চেয়ারম্যান। চাচা বললেন বাতিজা মহব্বত তো বাতিজা একসাথে হয়ে যায়। আমি কোন কি একসাথে মানে আপনার পকেটে ঢুকে যাবো, যা করে গুদায় কারণ দিব না আপনার। কিন্তু চাচা আপনি খাল কেটে কুমির আনতেছেন না তো, নিজেদের রশি অন্যের হাতে তুলে দিচ্ছেন না তো, এই রশি আবার পেঁচ লাগাবে না তো? বাপু তোমরা কি রাজনীতি বোঝো? আমি কই চাচা আমি রাজনীতি বুঝি না, আমি ধর্ম বুঝি। আমি ধর্ম নিয়ে পিএইচডি করছি, আলাদা 2 বছর পড়ছি, অর্থনীতি রাজনীতি সব মিলায়। কিন্তু ছোটদের কথা কাজে লেগেছে না লাগে নাই? 86 সন 96 সন আরো সন যা আছে, তবা করা দরকার। তবা আমারও করা দরকার, আপনারও করা দরকার। এখনো যদি ঐক্যবদ্ধ হতে ব্যর্থ হয় তাহলে কপালে আরো দুর্গতি আছে। এখন তো কিছু কথা বলতে পারছেন, গাজায় পরিণত হবে। কি বলেন ঠিক না? এই জন্য ভাইয়ের আমার আমি তো ওই ওয়াজিক আমি তো বনি আদম। কি বনি আদম না? এখন কথা হলো ভাই, আল্লাহ নবী বলেছেন যখন কোন সন্তান ভূমিষ্ঠ হয় ওই সন্তান ডান কানে আযানের কালিমাগুলো বলতে হয়, বাম কানে ইকামতের কালিমা বলতে হয়। কে বলেছেন বলেন না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডান কানে আযানের কালিমা আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই কথা এই জন্য বলছি আব্বু ভালো করে বুঝিনি, আমি ভালো হতে চাই, আমার সন্তানদেরকে আমার থেকেও আরো বেশি ভালো বানাতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমার এলাকা, আমার ইউনিয়ন, আমার উপজেলা, আমার জেলা, আমার এই বিভাগ, আমার এই সুন্দর রাষ্ট্র, আমার এই পৃথিবী যেন মানুষের বসবাসের উপযুক্ত হয়, এইটা আমরা সবাই চাই কি চাই না? কোনো জায়গায় যেন চুরি না হয়, কোনো জায়গায় যেন কোনো ডাকাতি না হয়, কোনো জায়গায় যেন কোনো যুবক অন্য কোন যুবতীর দিকে কুত্তার মতো তাকিয়ে না থাকে। আমরা এটা চাই কি চাই না? আমরা বাপ মা সবাই চাই আমার সন্তান কোনোদিনও যেন মাদক তো দূরের কথা বিড়ির কাছেও যেন না যায়। কিন্তু আমার আপনার সন্তান ভাতিজা বাপের সামনে, মায়ের সামনে, চাচার সামনে বিড়ি টানে। টানে কি টানে না? বনগ্রামে মনে হয় না, বনগ্রামে এটা কোন থানা? হাইতিয়ে না আতাইকুলা, তাইকুলা, আতাইকুলা নতুন হয়েছে। আগে কোনটা ছিল? সাথিয়া। সাথিয়া আমরা তো পড়ছি হেসাই নিয়ে হাইতিয়ে হোনাতলা হইছে হাজারপুর, ঠিক না? আমি জানি না। এ সাথিয়ার ভাই বোনের রাখ, আমরা যারা এখানে আছি আপনাদের এলাকায় বিড়ি সিগারেট খাওয়ার মতো যুবক আছে না নাই? বুড়া অল্প কিছু আছে মনে হয়, বুড়ারা খায় না। আমি জিজ্ঞাসা করলাম বাজার বিড়ি সিগারেটে কেন তুমি পান করো, কেন ধূমপান করো? হুজুর টেনশন দূর করি। কি করে? টেনশন। কি টেনশন? স্যাক খাইছে। কি খাইছে? স্যাক খাওয়া বোঝেন তো? তাও স্যাক কেমন? ও পায়ের জুতা তুলে মাথার উপরে মারছে, বুঝেন নাই? এই টেনশনে বিড়ি খায়। আমি বললাম তাহলে যত মানুষ সিগারেট খায় বিড়ি খায় সব টেনশনের রুগী, সবাই স্যাক খাওয়া রুগী। কোনো না কোনো যুবতী বা কোনো নারীর হাতে জুতার বাড়ি খেয়েছে। লজ্জা নেই বেহায়া এটা খাওয়ার জিনিসটা? আচ্ছা, আউট অফ সিলেবাস। তাহলে ডান কানে আযানের কালিমা, বাম কানে ইকামতের কালিমা বলা কি সুন্নত? বলেন না কি সুন্নত?
দোস্তরে আমার, ডান কানে কেমনে বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, একটা একটা করে। আর ইকামতের কালিমা প্রথম 4টা একশ্বাসে, এরপর 2টা একশ্বাসে, এরপর শেষের 3টা একশ্বাসে। কিভাবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 2টা একশ্বাসে, এইভাবে ইকামতের কালিমা। আপনাদের এলাকায় আছে মনে হয়, আমাদের পাবনা ওই অঞ্চলে আছে। ছেলে হলে কয় মুয়াজ্জিনরে ডাক, মুয়াজ্জিনরে ডেকে নিয়ে এসে দেউড়ির বেড়ার কাছে দাঁড় করা, কয় মারো একখানা আজান। বেলা হলো 11টা, কি রে আরো তো 2 ঘন্টা বাকি, এখনই দেখি মুয়াজ্জিন আজান দেয়, চাকরি শেষ। কথা কেন? আসলে আজান দিচ্ছে কেন? হাজী সাহেবের নাতি হয়েছে, নাতি ছেলে হয়েছে। তাহলে ছেলে হলে আজান দেয়া হয়, মেয়ে হলে কি আজান আপনারা দেন? দেন না? দেয় না। ওই তো বলবি, তুমি কি জানো? তাহলে বোঝা যায় ছেলে হইলে ডান কানে আজানের কালিমা, বাম কানে ইকামতের কালিমা দেওয়া হয়। ও দোস্ত, মেয়ে হলে ডান কানে আর বাম কানে ইকামত আর এই আজানের কালিমা বলা হয় না। তার মানে আপনাদের মেয়েরা সবাই তাসলিমা নাসরিন মার্কা হোক, এটা আপনারা চান? কথা কয় না? দোস্তরে আমার, তাহলে আজানের কালিমা কে বলবে, কোথায় বলবে? ওটা দেউড়ির বেড়ার কাছে নয়, বরং যেই সন্তান ভূমিষ্ঠ হয়েছে তার কানের কাছে বলতে হবে। কে বলবে? মুয়াজ্জিন সাহেব বলবে নাকি? ওখানে তো সব মহিলা। নারীর কোলে, মার কোলে, দাদির কোলে হলো সন্তান, ওখানে ভিন্ন পুরুষ যাওয়ার অনুমতি নাই। কথা কয় না? শয়তান গুতাবে। তাহলে কে আজান দেবে? আজানের কালিমা বলবে মা যদি সুস্থ থাকে, যদি তার হুঁশ থাকে, দাদি নানি যদি সুস্থ থাকেন, সেখানে থাকেন, খালা যদি থাকেন, বোন যদি থাকেন, তাহলে ডান কানে আজানের কালিমা, বাম কানে ইকামতের কালিমা বলবে। মুয়াজ্জিনের দরকার নাই, দেউড়ির বেড়ার কাছেও দেওয়ার কোনো প্রয়োজন নাই। বুঝেন? এ ভাই, এখন একবার কানের কাছে এসে কয় বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কলিজা ফুটে মরিয়ে শেষ। আরে ভাই, এ ছোট মাসুম বাচ্চা, ও কত ডেসিবল শব্দ বরদাস্ত করতে পারে? এর কানের কাছে এত জোরে চিল্লান যাবে না, আস্তে আস্তে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তে আস্তে বলবে। তাহলে দাদি নানিও বলতে পারে, মা যদি হুঁশ থাকে সেও বলতে পারে, অন্য কোনো বাইরের থেকে পুরুষ আসার দরকার নাই। কথা বলে দোস্তরে আমার, এখন বুঝেন। এখন কথা হলো কালিমাগুলো কেন পড়া দরকার হয়? শয়তান যেন স্পর্শ না করে, এই জন্য যখন সন্তান হয় সেখানে কোনো পুরুষ ডাক্তার থাকবে না, মহিলা নার্স থাকবে। কথা কয় না? হ্যাঁ, এবং দাই থাকবে, নানি থাকবে, দাদি থাকবে। হাসপাতালেও যাওয়ার কোনো দরকার নাই যদি ইমার্জেন্সি না হয়। কথা কয় না? এখন তো কিছু হইলেই দে দৌড় হাসপাতালে। কথা কয় না? অথচ করোনা গেল, করোনা এই 2 বছর করোনায় 27 লক্ষ বাচ্চা হয়েছে সিজার ছাড়া, হাসপাতাল ছাড়া। সুবহানাল্লাহ। থাক আজকে এ ভাই, 2 বছর করোনার মধ্যে কেউ হাসপাতালে ভর্তি করতে চায় নাই। 27 লক্ষ বাচ্চা হলো, ছেলে মেয়ে হলো, সেখানে সিজার লাগলো না, হাসপাতাল লাগলো না। আমাদের দাদা দাদি নানি যারা ছিলেন যারা, এদেরও কোনো দিন সিজার লাগে নাই। এখন কিছু হইলেই কয় সিজার। কেন দরকার হয়? কুকুরের তো কখনো সিজার লাগে না, গরুর তো কখনো লাগে না, বিড়ালেরও তো কখনো লাগে না। কথা কয় না? লাগে না কি ভাই? নাকি আপনাদের এলাকায় যে ছাগলের 4 বাচ্চা হয় সিজার 5 বার হয়েছে? হ্যাঁ, কেন হয়? কি জন্য হয়? এটা আমার আপনার পাপের কারণে হয়, সেটা পরে আসছি।
কিন্তু দোস্তরা আমার, যখন সন্তান হয় ওখানে ইস্তেগফার করবে, তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, শয়তান যেন আসতে না পারে। সন্তান যখন ভূমিষ্ঠ হয় সাথে সাথে আজানের কালিমা ডান কানে, মেয়ে হোক ছেলে হোক, ডান কানে আজানের কালিমা, বাম কানে ইকামতের কালিমা। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহ হলেন সবার বড়, তার বড় কেউ নাই। যখন এই সন্তানের অন্তরের ভিতরে এই কান দিয়ে আল্লাহর বড়ত্ব মহত্ব যখন ঢুকে যাবে, এই সন্তান যখন বড় হবে, ছেলে হোক মেয়ে হোক, সে মনে করবে আল্লাহ যেমন বড়, আল্লাহর হুকুম তেমন বড়, আল্লাহ যেমন বড়, আল্লাহর আইন তেমন বড়, আল্লাহ যেমন বড়, আল্লাহর যে কনস্টিটিউশন সংবিধান তেমন বড়, আল্লাহ যেমন বড়, আল্লাহর রাজত্ব তেমন বড়, আল্লাহ যেমন বড়, আল্লাহর জান্নাত তেমন বড়। এই সন্তান কখনো বড় হয়ে 6 দফা 10 দফা 20 দফা মানব রচিত আইনের সামনে কখনো মাথা নত করতে পারে না। কেন আজকে আমার আপনার সন্তান ডাইনে বামে যায়? কেন আমার আপনার সন্তান অমানব রচিত আইনের কথা বলতে ওর কোনো লজ্জা হয় না? চরিত্রহীন, সবচেয়ে 2 নম্বর ব্যক্তিগতভাবে করাপ্টেড, চোর ডাকাত এবং নিজের দেশের সম্পদ পাচারকারী, একে নেতা মানতে লজ্জা হয় না কেন? ও যখন জন্ম হয়েছে লজ্জাহীন করেছেন মা বাবাকে, সন্তানের কানে আজান দেওয়া হয় নাই, আল্লাহর বরত্ব তুলে ধরা হয় নাই, এজন্য সে আল্লাহর বরত্বের সামনে মাথা নত না করে ও সাধারণ কুকুর শুকুর মার্কা চোর বিদেশি এজেন্ট দালালদের সামনে মাথা নত করে। কি বলেন ঠিক না ভাইরা? বলেন আমার আপনার সন্তানরা ওরা যেন মালিকের সামনে মাথা নত করে, এটা আমরা চাই কি চাই না? জেনে রাখবেন, আপনার সন্তান যদি আল্লাহকে না মানে, আল্লাহ হলেন সবার বড়, তার বড় কেউ নাই, সে যদি আল্লাহকে না মানে, বাপ মা আল্লাহ থেকে বড় না, কাউকে সে মানবে না। কথা বলেন ঠিক না? যেই সন্তান আল্লাহকে মানবে এবং প্রভুকে মানবে, রবকে মানবে, তার বরত্ব মহত্বকে মানবে এবং আল্লাহর মায়া মহব্বত মারিফতের নূর কোরআনে কারীমের এই আলো যখন ঢুকে যাবে, আল্লাহর সাথে গভীর সম্পর্ক যখন কায়েম হবে, আল্লাহ তাআলার ভালোবাসার খাতিরেই আল্লাহর কোন সৃষ্টিজীবের সাথে কখনো সে খারাপ ব্যবহার করতে পারে না। কি পারে? এই যে আব্বু জানেন আমার, ও আমার মা, আমার আব্বু জানের তুলনায় মারা বেশি আসছে, এই জন্য মাদের কথা কিছু বলেই দিই, দেব তো না বলবো? তাহলে ছেলেদের কানে যেমন আজানে কামতের কালিমা বলতে হয়, মেয়েদের কানেও তেমন বলতে হয়, কি হয় না বলেন? হ্যাঁ, এ দোস্তরা আমার, সত্যি যদি মেয়েদের কানে আজান আর ইকামতের কালিমা দেওয়া হয়, ওই মা তাহাজ্জুদের কথা বলে কখনো মদ পান করতে পারে না। বুঝেন নাই? বুঝবেন না তো কিছু, আমার তো বাসার কাছে তাহাজ্জুদ পড়ে কোরআন তেলাওয়াত ছাড়া যার ফজর হয় না, তার রুমে কেন শত শত বোতল মদ থাকে? 1 বোতল মদের দাম 1 লাখ টাকা। এটা কি ফেরেশতারা খায় না কিনিয়া? কত কেন? জাতির একজন শ্রেষ্ঠ, জাতির একটা খালা, জাতির একজন আম্মাজান, জাতির একজন নানি, জাতির দাদি, তার ঘরে তাহাজ্জুদ গুজারের ঘরে বিদেশি মদ কেন থাকে? অদস্ত যদি সত্যিকার অর্থে ছোট সময় কোরআন কারীমের আজমত মহব্বত এইটা যদি শিখানো হতো, আল্লাহর হক যদি জানতো, তাহলে তাহাজ্জুদ পড়ার নাম নিয়ে কখনো মদ পান করে আড্ডা দিতে পারতো না। হায়রে এ মা, আপনার কত জোড়া জুতা দরকার, কত জোড়া আপনার কাপড় দরকার। হায়রে কাপড়, স্বামীর কাছে আবদার জানায়, এই মেলা উপলক্ষে, ঈদ উপলক্ষে কাপড় না দিলে ফাঁসি দিয়ে মরে যাবো। আছে না নাই? পাবনায় মরছে তো এরকম পড়ছে। হায় হায়, এ দোস্তরা মা, আমাদের মা তার মোটামুটি 250 জোড়া জুতা। কত? 250 জোড়া জুতা, তাও আবার কুমিরের চামড়া দিয়ে, পিঠের চামড়া না, পেটের চামড়াটার দাম বেশি। তাও কত? 1 জোড়ার দাম সর্বনিম্ন 3000 পাউন্ড। কত? 3000 পাউন্ড, মানে সর্বনিম্ন 9 লাখ টাকা। বুঝলেন নাই? এ ভাই, কয় জোড়া লাগে আপনার?
মানুষ না খেয়ে মারা যায়, মানুষের কাছে সম্পদ নাই, চিকিৎসা ছাড়া হাসপাতালে মানুষ মারা যায়। ডাস্টবিনে সন্তানকে ফেলে দেওয়া হয়, সন্তান নিজের মাকে